নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকে মেঘলা আকাশ, একটা গুমোট পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই মেঘলা আকাশের মধ্যেও ভ্যাপসা গরম। তবে এই ভ্যাপসা গরমের মধ্য দিয়েও কি বৃষ্টির কোনো ধরনের ইঙ্গিত রয়েছে? বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশের পরেও রীতিমতো এখন বৃষ্টি উধাও, বা বৃষ্টির ইনিংস শুরু হলেও এখন আর বৃষ্টি দেখা যাচ্ছে না তেমন ভাবে। সেক্ষেত্রে আগামী 24 ঘন্টায় কোনো ধরনের কি সতর্কবার্তা জারি করা হয়েছে আগরতলা হাওয়া অফিসের জন্য? সদ্য মাত্র তোমার রথযাত্রার উৎসব গেল এবং এই রথযাত্রা একটা চিরাচরিত যে প্রথা, যেমন বৃষ্টি একটা পরিণত হয়েছে। প্রত্যেক বছর আমরা দেখতে পাই রথযাত্রা মানে বৃষ্টি আসবে, একটা ধারণা হয়ে গেছে। কিন্তু এবার সেই অর্থে কিন্তু লক্ষ্য করা যায়নি রাজ্যের বৃষ্টি। যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তাও সেটা ক্ষীণ। একেবারেই কিন্তু সেই অর্থে বৃষ্টি লক্ষ্য করা যায়নি। রাজ্যের এক দুটো জেলায় কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টিপাত কিংবা মাঝারি বৃষ্টিপাত কিন্তু সেই অর্থে হয়নি। এবং দেখো, সামনেই রয়েছে তোমার খার্চি পূজা। আর এই খার্চি পূজা মানে কিন্তু আষাঢ় মাসের একটা যে বৃষ্টি হওয়া, যে বর্ষার ইনিংস শুরু হওয়া, সেই ইনিংস যেন এখন আর সেটা হারিয়ে বসেছে। কারণ কেন বলছি, দেখো আজকে তোমার আজকে 30 তারিখ এবং আষাঢ় মাসের মাঝামাঝি সময় আমরা দাঁড়িয়ে রয়েছি। যে সময়টাতে প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে মাঝারি বৃষ্টিপাত একটা লেগেই থাকে প্রত্যেক দিন, সারা সপ্তাহ সারা মাস জুড়ে একটা বৃষ্টি, সেই বৃষ্টিটা এখন আর নেই। অর্থাৎ এই অর্থে বলা চলে যে রাজ্যে এখন বর্ষার ইনিংস এক প্রকার উধাও হয়ে গেছে। কারণ দিল্লির মৌসুম ভবন যে কথা বলছে, তাতে করে কিন্তু উত্তর পূর্ব ভারতে এখন আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করে গেছে। রবিবার যে দেশের যে মানে রাজ্যগুলিতে বর্ষা প্রবেশ বাকি ছিল, সেই রাজ্যগুলিতে কিন্তু রবিবার আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করে যাচ্ছে। তার মানে আমাদের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে, কিন্তু আমাদের রাজ্যে যেন তার ভিন্ন ছবি। এবং সেই সঙ্গে রাজ্যের আবহাওয়া দপ্তর যে কথা বলছে, এখন কিন্তু বৃষ্টিপাতের সেই অর্থে সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টার কথাও যদি বলতে হয়, তাহলে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। যদিও হ্যাঁ, মেঘলা আকাশ থাকতে পারে, আর যে বৃষ্টিটা হবে তাও সেটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে। সেটা আমাদের রাজধানী আগরতলার ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে তোমার বেলা গড়তে 3টে থেকে 4টা কিংবা 5টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। ঝিরঝিরি একটা বৃষ্টিপাত এক দুটো পড়তে পারে, কিন্তু সে অর্থে মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত কিন্তু এখন আর হচ্ছে না। এছাড়াও আগামী গত 24 ঘন্টার যে রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাতে, তাতে করে কিন্তু শহর আগরতলাতেও বৃষ্টিপাত হয়নি, বৃষ্টি এবং অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টিপাত হয়নি। সে অর্থে লক্ষ্য করা যায় শুধুমাত্র সাউথ ত্রিপুরাতে সাবরুমে বৃষ্টিপাত হয়েছে 1.4 মিলিমিটার। সেটাও স্বাভাবিকের থেকে অনেকটাই অধিক ঘাটতি বলা চলে। আর এছাড়াও গোমতী ডিস্ট্রিক্টে গোকুলপুরে হয়েছে তোমার অমরপুরে হয়েছে 5.4 মিলিমিটার। পাশাপাশি তোমার ধলাই ডিস্ট্রিক্টে সেখানে গন্ডাছড়াতে 0.6 মিলিমিটার। এছাড়া ওয়েস্ট ত্রিপুরার ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে তোমার সেখানে রয়েছে বুজ্জংনগরে 1.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিকের থেকে অনেকটাই ঘাটতি বলে আবহাওয়াবিদদের একটা অনুমান। যদিও রাজধানী আগরতলাতে কিংবা অন্যান্য যে জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টিপাত হয়নি। মোট কথা তোমার দিনের মেঘলা আকাশ থাকলেও রাতের দিকে যখন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে, ঠিক তার অন্যদিকে বেলাতেও কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখীটাই লক্ষ্য করা গেছে। আগামী 24 ঘন্টার জন্য একই ছবি থাকছে, কারণ তোমার যে 24 ঘন্টার পার্থক্যে 33.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল, সেটা কিন্তু আরো আগামী 24 ঘন্টার ক্ষেত্রে সেটা পাল্টে যাচ্ছে। 35.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সেটা থাকবে। স্বাভাবিকের থেকে প্রায় তোমার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বলেই আবহাওয়া দপ্তর বলছে। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 26.0 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যেটা গত 24 ঘন্টার হিসেবে 25.8 ডিগ্রি সেলসিয়াস ছিল। স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তবে হ্যাঁ, এই যে তোমার মেঘলা আকাশ, যে একটা গুমোট পরিস্থিতি তৈরি হওয়া, তাতে করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে তোমার জলীয় বাষ্পের পরিমাণটা ঊর্ধ্বমুখী হচ্ছে। 97% হচ্ছে তোমার ম্যাক্সিমাম, আর মিনিমাম হচ্ছে 7%। যার কারণে তোমার এই গরমটা লেগেই থাকবে।
একটা ঘর্মাক্ত পরিস্থিতির সৃষ্টি হবে, সঙ্গে তো তোমার তাপমাত্রার ঊর্ধ্বমুখী রয়েই গেছে। আর সেক্ষেত্রে আগামী 24 ঘন্টাতে সে মানে তাপমাত্রা হেরফের হলেও বৃষ্টিপাতের কোনো রকমের সম্ভাবনা থাকছে না। এবছর যেন আলাদাই একটা রূপ লক্ষ্য করা যাচ্ছে তোমার খাসি পুজোর আগ মুহূর্তে। যদিও আমাদের রাজ্যের কথা আমি এই মুহূর্তে বললাম, এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখন বৃষ্টিপাত তার ইনিংস শুরু করে দিয়েছে। যদি বলতেই হয় তোমার পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের কথা, তাহলে আসি যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলে দিয়েছে যে গাঙ্গেয় বঙ্গের উপর থাকা একটি নতুন করে উচ্চ ঘূর্ণাবর্তের প্রভাব তৈরি হয়েছে। আর এতে করে রবিবার থেকে সেটা মানে আজকে সোমবার, রবিবার থেকে সেটা তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার যে তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সঙ্গে বাংলাদেশের উপরে সেটা নিম্নাঞ্চল তৈরি হয়ে গেছে। আর এরপরে কিন্তু সেখানে বাংলা, উড়িষ্যা সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এক প্রকার বৃষ্টিপাত তার যেন মানে প্রভাব ফেলতে শুরু করেছে। মৎস্যজীবীদের এই মুহূর্তে সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও আরো এক নিম্নচাপ এবার বর্ষার ময়দানে নতুন করে খাবার অপেক্ষায় রয়েছে, কারণ বঙ্গোপসাগরে ফেজ একটা তৈরি হয়েছে একটা নিম্নচাপ। তার ফলে আপাতত বুধবার পর্যন্ত কিন্তু সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে আমি একটি বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু তোমার হরিয়ানা, এছাড়া রাজস্থান, এছাড়া দিল্লি তোমার কিন্তু একই ছবি বৃষ্টিপাত হবেই, সেই বার্তা দিয়ে পেয়েছে মৌসুম ভবন। পাশাপাশি তোমার আরো একটি বিষয় বলে রাখি, এই মুহূর্তে কিন্তু কয়েকদিন আগে তোমার চারধাম যাত্রা শুরু হয়েছে, সেই চারধাম যাত্রাও কিন্তু স্থগিত রাখা হয়েছে আপাতত। কারণ কেন? এই যে প্রকৃতির খামখেয়ালিপনা, যে কথা মানে আবহাওয়া দপ্তর পক্ষ থেকে সতর্কবার্তা দিয়েছিল গতকালকে, যে আগামী 24 ঘন্টার জন্য তোমার চারধাম যাত্রা বন্ধ রাখা হয়েছে। কেন না? তার মূল কারণ হচ্ছে বৃষ্টিপাত এবং সঙ্গে ধস নামা। আর এই ধস নামার ফলেই কিন্তু তোমার এই বদ্রীনাথের যে যাত্রা, এছাড়াও যে সড়ক পথগুলি, জাতীয় সড়ক পথগুলি রয়েছে, সেই সড়ক পথগুলি কিন্তু ধস নেমে এক প্রকার বিপর্যস্ত পরিস্থিতি হয়ে গেছে এই বৃষ্টিপাতের ফলে। এবং যতদিন না পর্যন্ত সেখানে প্রকৃতি ঠিকঠাক হচ্ছে, বৃষ্টিপাত বন্ধ হচ্ছে, ততদিন না পর্যন্ত কিন্তু তোমার পাথর সরিয়ে সেটা স্বাভাবিক করা যাচ্ছে না। যদিও 24 ঘন্টার জন্য চারধাম যাত্রাতে স্থগিতাদেশ দিয়েছে। আপাতত উত্তরাখণ্ডের কথা যদি বলতে হয়, তাহলে এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু লেগেই রয়েছে। তবে হ্যাঁ, এই বৃষ্টিপাত কিংবা পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত সেই প্রভাব কিন্তু আমাদের রাজ্যে এখন আর পড়ছে না। তবে হ্যাঁ, হলুদ সতর্কবার্তা রয়েছে বিশেষ করে বজ্রপাতের ক্ষেত্রে। কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে এই যে বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুতের একটা সম্ভাবনা, তার ফলে বিদ্যুৎ পথে একটা প্রাণহানির আশঙ্কা হতে পারে। তাই সবাইকে নিরাপদ স্থানে থাকার একটা পরামর্শ দিয়েছে, যার কারণে হলুদ সতর্কবার্তা। তবে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই থাকছে না। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বজ্রপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ ভ্যাপসা গরম, জলীয় বাষ্প, আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্য দিয়েই কিন্তু আগামী 24 ঘন্টা কাটবে বলে জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।